এভরিওয়ান, সবাইকে লিভিং উইথ হ্যাপিনেসের আরও একটা নতুন ব্লগে স্বাগত। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে আমরা চলে এসেছি মৌসুমী আইল্যান্ড। এই জায়গাটা খুব সুন্দর, আর তোমরা যদি পুরো ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে যে কতটা সুন্দর জায়গা। মৌসুমী যাব বলে আমরা সকাল সকাল উঠে গেছি। হোটেলের টোটো আমাদেরকে বকখালি বাসস্ট্যান্ডে এখানে দিয়ে গেল। এবার আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে গাড়ি বুক করব মৌসুমী যাওয়ার জন্য। আবার আমরা চলে এসেছি বনশ্রী হোটেলে। তোমাদের সকালে ব্রেকফাস্টের মেনুটা একটু দেখিয়ে দিই। এখানে অনেক কিছু অপশান আছে খাওয়ার জন্য। আজকের আমরা ভাবছি কচুরি খাবো, তাই কচুরিটাই অর্ডার করে দিলাম। এখানে বনশ্রী হোটেলের খাবার প্রত্যেকটা জিনিস আগে তো তোমাদের বলেছি টেস্টি, আর সকালের ব্রেকফাস্টটাও আজকের হেভি খেলাম। কচুরিটা একদম নরম নরম, আর তার সঙ্গে আলু কষাটাও খুব সুন্দর ছিল। এখন আমরা টোটোতে উঠে গেছি বকখালি থেকে মৌসুমী আইল্যান্ডে যাব বলে সবাই মিলে সকাল সকাল। একটু তোমাদেরকে একটু দেখাই, সব বসে আছে দেখো সুন্দর করে সাজুগুজু করে। ওই যা হয় আমি নিজেই দেখতে পাচ্ছি না, আমার বরটাকে দেখাই। আমরা চলে এসেছি পাতিবুনিয়া ঘাটে। এদিক থেকেই দেখো এটা চিমাই নদী, এটাকে পার হয়ে আমরা ওদিকে যাব। খুব আনন্দ লাগছে। এখানে দুই ধরনের নৌকা আছে, সরকারি আর বেসরকারি। একটা সবসময় যাতায়াত করছে, তার ভাড়া জনপ্রতি 10 টাকা, আর যেটা সরকারি নৌকা আছে তার ভাড়া জনপ্রতি 5 টাকা। কিন্তু ওই নৌকাটা তো সবসময় যায় না, 1 ঘন্টা অন্তর অন্তর ওই নৌকাটাকে ছাড়া হয়। যাবো বলে আমরা এখন নৌকায় উঠে গেছি। এটা হচ্ছে চিমাই নদী, এদিক থেকে পার হয়ে ওদিকে যাব। নৌকা তুললাম 10 টাকা করে নিয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি চিমাই নদী পার করে। আসার সময় তো নৌকাতে খুব ভয় লাগছিল আর আনন্দও লাগছিল। এবার আমরা চলে যাব মৌসুমী ক্যাম্পে যাওয়ার জন্য টোটো ধরতে। আমরা নৌকা থেকে নেমে টোটোয় উঠে গেছি মৌসুমী আইল্যান্ডের জন্য। এখন 4 জনের টোটোয় বসে গেছি। এখান থেকে হচ্ছে 25 টাকা করে ভাড়া, আর আমরা যেহেতু 4 জন উঠেছি ওই জন্য একটা আমাদের এক্সট্রা লাগবে। এবার এখানে আসতেই টোটোওয়ালা আমাদের জিজ্ঞাসা করছে আমরা কোন ক্যাম্পে যাব, কিন্তু আমাদের কোনো ক্যাম্প আলাদা করে আমরা বুক করিনি। আমরা পুরো মৌসুমীটাই আজকে ঘুরে ঘুরে দেখব। সেই জন্য টোটোওয়ালা বলল যে উনি আমাদের ঠিক মৌসুমী ক্যাম্প চারিদিকে যে ক্যাম্পের একদম মাঝ বরাবর নামিয়ে দেবে, যাতে আমরা সব ঘুরে ঘুরে দেখতে পারি। আমরা চলে এসেছি, আমাদেরকে এখন টোটো থেকে নামিয়ে দিল। যেহেতু আজকের এখন সিজনের দিন তো, আর প্রচুর ভিড়। ওরা আমরা যেহেতু বুক করিনি এখানটায়, আমরা আবার ঘুরে যে আজকে চলে যাব। সেই জন্য আমাদের রাস্তার সামনে এক জায়গায় নামিয়ে দিল, দিয়ে বললো যে অনেকটা হেঁটে যাওয়ার পরে তারপরে সমুদ্রের বীচটা মৌসুমী আইল্যান্ডের সব কিছু দেখা যাবে। কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ফার্স্ট টাইম এসেছি, জানিও না যে কতটা দূর বা কী। টোটোতে সামনে নামিয়ে দিয়ে বললো যে ভিতরের দিকে যাও। তো আমরা নেমে অলরেডি সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখা যাক। আর খুবই ভিড় এই সিজনে তো, মানে টোটো এদিক থেকে যাচ্ছে ওদিক থেকে যাচ্ছে। আমি টোটোয় উঠে সবে ক্যামেরাটা বের করেছি, কিন্তু এতটাই চারিদিক থেকে গাড়ি আসছে, ভিডিও করা মানে আর কখন কি হবে তার ঠিক নেই। আর ওরা এত জোরে জোরে গাড়ি চালাচ্ছে, যেহেতু এখন সিজন চারিদিক থেকে লোকজন আসছে আর খুবই ভিড়। তাহলে সমুদ্রের কাছে গিয়ে দেখা যাক, ওখানে তো নিশ্চয়ই আরও ভিড়। ওই তারা এখন আসছে, আর আমি কোথায় চলে এসেছি, এখন ওই আসছে। দেখো সামনে দেখো একদম খুব সুন্দর রাস্তা, দুদিকে ঝাউ গাছ আর মাঝখান থেকে সিমেন্টের রাস্তা। তারা এখনও কিছু মনে হয় কিনছে।
খাওয়ার জন্য। ধান ঝাড়া হচ্ছে এখানটায়, অনেক মেশিনে সব ধান ঝাড়ানো হচ্ছে। এখানে সব ধানগুলো বের করে নিয়ে খড়টাকে এখানে ফেলে দিচ্ছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, তোমরা কিন্তু ঘুরতে আসতেই পারো, এখনো মেন জায়গায় যাইনি। মোটামুটি এখানটায় পরিবেশটাও খুব সুন্দর, আর জায়গাটা, রাস্তাটা, মানে দুদিকে গাছ, খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে। এবার মেন জায়গাটা গেলে দেখা যাক। ফাইনালি আমরা চলে এসেছি মৌসুমী আইল্যান্ডে, আর দেখো এবারে কত সুন্দর লাগছে দেখতে শুধু। এখানে ক্যাম্পের একদম পাশেই সমুদ্র, আর দেখো এখানটায় অনেক অনেক নৌকা আছে, সব এগুলো মাছ ধরার নৌকা এখানে রাখা আছে। কিন্তু এই নৌকাতে দাঁড়িয়ে, পাশে দাঁড়িয়ে ফটো তোলা যাবে, নৌকায় ওঠার পারমিশন নেই। আমাদের তো খুব ভালো লাগছে, আর চারিদিকে নৌকা, আর আমি তো খুশিতে একটু নাচ করতে শুরু করে দিয়েছি। আর 2 দিন ছুটি কাটানোর জন্য তো খুবই ভালো জায়গা, পাশেই সমুদ্র, তারপরে টেন্ট, আর আসতেও খুব অসুবিধা হবে না, ভালোভাবে এখানে চলে আসতে পারবে, আর সব কিছু সুবিধা রয়েছে। এখন আমরা এই টেন্টে যাচ্ছি, আসো তোমরাও দেখবে। আমরা আরও একটা ক্যাম্পের মধ্যে ঢুকে গেছি। দেখো চারিদিকে একদম ঝাউবন, আর তার মাঝখানে এই টেন্টগুলো করা, ছোট ছোট, বেশ সুন্দর লাগছে দেখতে। বসারও জায়গা আছে, দোলনা আছে। আর এগুলো সব টয়লেট ব্যবহার করার জন্য রয়েছে, এবং আরও অনেক কিছু রয়েছে। ভিতরে স্টেজও রয়েছে, ওখানটায় প্রোগ্রাম হয় রাতে। অনেক টেন্ট আছে, আর এখানটায় টেন্টগুলোর তো তোমরা সবাই জানো, টেন্টের আলাদা আলাদা ভাড়া আছে, যে যেমন পছন্দ করবে সেই অনুযায়ী টেন্টের ভাড়া। আমরা এখানে কিছুক্ষণ থেকে আবার বকখালিতে ফেরত যাব, ওখানে আমাদের হোটেল নিয়েছি, ওখানেই আমরা থাকবো। এখানে বেশ অনেকক্ষণ ছিলাম, প্রায় ঘোরা হয়ে এসছে, সব টেন্টগুলো একটু একটু করে ঘুরে দেখেছি। আর তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখবে, আর সবাই জানাবে যে তোমাদের কেমন লেগেছে। 2 দিন ছুটি পেলে অবশ্যই এখানে চলে আসতে পারো, খুবই ভালো একটা জায়গা, পাশেই সমুদ্র, আর তার পাশে টেন্টগুলো খুব ভালো লাগবে। ভালো লাগছে? হ্যাঁ, খুবই বকখালির থেকে তো খুবই সুন্দর এখানটাতে। ঢেউটা দেখো, ঢেউটা। আর একজন হচ্ছে কি আমার সঙ্গে তো একদমই থাকছে না, আমি আমার মতো ভিডিও করছি একা একাই। ওর মতন এতটাই খুশি হয়ে গেছে, ওর মতন ও একা একাই চলে যাচ্ছে, আমি আবার ছুটে ছুটে আসছি। এখানে এক খেলোয়াড়, যা কুকুরগুলোকে মারিস না রে। এখানে এখন ছোটখাটো ফুটবল খেলা শুরু হয়ে গেছে। মার মার, ভালো করে মার।
এখানে যেহেতু চারিদিকে শুধু ক্যাম্প আর ক্যাম্পেই খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা থাকে, সেই জন্য এখানে খুব বেশি দোকানপাট নেই। আমরা সমুদ্রের ধারেই একটা দোকান দেখতে পেয়ে গেছি, এখান থেকে চিপস আর কোল্ড ড্রিঙ্কস খাবো আর কিছুক্ষণ এখানে বসে আড্ডা মারবো। আর তোমরা যারা ভাবছো এখানে এসে লাঞ্চ করবে তারা ক্যাম্পের সাথে যোগাযোগ করতে পারো, ওখানে খাওয়ার ব্যবস্থা ওরা করে দেবে। একটা নিলাম। ভালো করে সবাই কটা করে ফটো তুললে? অনেকগুলো করে। একটা করে। বাপ্পা বাপ্পা এক ডজন কর কর কর, এটা কর, রেডি রেডি কর। কটা ফটো তুলেছো? একটা। হ্যাঁ ও নাকি একটা ফটো তুলেছে। আমরা এবার অনেক নৌকার মাঝখানে চলে এসেছি, চারিদিকে নৌকা নৌকা। এখন ফটো শুট। নৌকা। নৌকা কিন্তু এখনো পর্যন্ত আমাদের খাওয়া হয়নি, আমরা সেই খেতে যাবো, সেইগুলো আপনারা দেখতে পাবেন। আমরা এখন ভুকা। আজকের খুব মজা করলাম আর অনেকক্ষণ মৌসুমীতে কাটালাম। এবার আমরা বকখালিতে চলে যাব, নৌকাতে উঠে গেছি। আর কালকের ভিডিওটা কিন্তু কেউ মিস করবে না, কালকের আমরা সাইট সিনে বেরোবো আর সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সবাই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, টাটা।